হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখো, ঘুম থেকে উঠি আমি আমার কিছু কাজকর্ম করছি, আর আমার ছেলে ওর বাবার সাথে পড়াশোনা করছে। জানি না কি পড়াশোনা করছে। আর এইদিকে দেখো, কানাইয়া গরু ঘরটা পরিষ্কার করছে। আমি আমার কিছু কাজকর্ম সেরে স্নান টান করে চলে এলাম রান্নাঘরে। দেখো, আমার ডাল সিদ্ধ ভাত হয়ে গেছে, আর কিছু আলু সিদ্ধ বসিয়েছিলাম, আলু সিদ্ধ হয়ে গেছে। এখান থেকে অল্প আলু দিয়ে বানাবো হচ্ছে আলুর ঝোল, আর অল্প আলু রেখে দেবো আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেব। আমি খাবো আর ওরা দুই ভাই খেয়ে নেবে। দেখো, অল্প আলু দিয়ে একটু আলুর ঝোল বানাবো, যাতে ওরা স্কুলে টিফিন নিয়ে যেতে পারে। একদম কম মশলা দিয়ে বানাবো, 5 ফোড়ন সম্বাস আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর হলুদ আর অল্প জিরেগুলো দিয়ে তরকারিটা রান্না করব। একদম কম মশলা, ওরা তো আর ঝাল খেতে পারবে না। দেখো, ঝোলটাও দিয়ে দিয়েছি। আমার ঝোলটা হয়ে গেছে, আর অল্প ঘি দিয়ে দিয়েছি। দেখো, ভাতটাও বেড়ে নিয়েছি, ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ওরা দুই ভাই খেয়ে নেবে, সাথে আমিও খাবো। আর এইদিকে দেখো, ওরা দুই ভাই মোবাইল দেখছে। ওরা কিছুই বলতে পারবে না কি খাবে, শুধু মোবাইল দেখবে আর খাবে। আর এইদিকে দেখো, আমি টিফিনটাও রেডি করে নিচ্ছি, আর আমার যা ওইদিকে বানাবে হচ্ছে রুটি। তো রুটি আর আলু তরকারি নিয়ে ওরা চলে যাবে স্কুলে, ওরা টিফিন খেয়ে নেবে। দেখো, টিফিনটাও রেডি হয়ে গেছে, টিফিনটা বক্সে ভরে আর রেডি সেডি হয়ে চলে যাব স্কুলে। ওইদিকে দেখো, ওরা দুই ভাই চলে এসেছে রাস্তায়, আর সাথে আমার কাকি শাশুড়ি মানে কাকিমণি, আমিও চলে এসেছি। আর ওয়েট করছি অটো কখন আসবে। দেখো, আমাদের অটো চলে এসেছে। দেখো, স্কুলেও চলে যাচ্ছি, অটো যখন এসে গেছে আমরা স্কুলে চলে যাচ্ছি। আর ওইদিকে দেখো, স্কুলে আসার পর ধরো 2 থেকে আড়াই ঘন্টা পর স্কুলে স্টার্ট হয়ে গেছে প্যারেড। বড় ক্লাসের স্টুডেন্টরা করছে প্যারেড। কাল হচ্ছে স্কুলে স্পোর্টস। আর দেখো, স্কুল থেকে এসে আমি আমার নিজের ড্রেসটাও চেঞ্জ করিনি, না করে ছেলের ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম আমাদের গ্রামের একটি মেয়ের হচ্ছে আজ আশীর্বাদ অনুষ্ঠান, ওইখানে চলে এসেছি। আর রাস্তাতে আমি, আমার যা, আমার ননদ। আর ওইদিকে দেখো, মেয়েকে বসিয়ে দেওয়া হয়েছে, আশীর্বাদ হবে এখন পুরোহিত মশাই ওকে আশীর্বাদ করছে। আর ওইখানে দেখো, আমরা আশীর্বাদ অনুষ্ঠান পর আমরা মিষ্টি টিষ্টি খেয়ে ওখান থেকে চলে এসেছি বাড়িতে আসার পর ছেলেকে স্নান টান করিয়ে নিয়েছিলাম। স্নান টান করিয়ে দেখো, ওরা পিসি আর ভাইপো মিলে উঠোনে দৌড়াদৌড়ি করছে, আর আমি বলছি আয় খেতে আয় খেতে আয়। ছেলে বলছে না, খাবো না। তারপর ওকে খাইয়ে দাইয়ে বললাম চল এখন ঘুমোবি, বলছে না আমি ঘুমাবো না। তাহলে আমি বললাম ঘুমোবি না যখন, চল পড়তে আয়। তো ওকে আমি পড়াশোনা করিয়ে দিলাম, কারণ দিনের বেলা যখন ঘুমোয়নি সন্ধ্যেবেলা হতেই ঘুমিয়ে পড়বে। তো আমি ওকে একটু পড়াশোনা করিয়ে দিলাম। দেখো, আজ হচ্ছে আমাদের বাড়িতে আমার যা আর বাসুরের ম্যারেজ অ্যানিভার্সারি। তো সন্ধ্যেবেলা একটু প্রোগ্রাম আছে আমাদের বাড়িতে। আর ওইদিকে দেখো, পড়াশোনা কমপ্লিট করার পর আমার শাশুড়ি মা অল্প রাজমা ভিজিয়ে রেখেছিলেন, ওইগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আমার যা আর আমার বাসুরের আজ 12 বছর পূর্ণ হলো ওদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমি অল্প লুচি বানিয়ে নিচ্ছি, আমার কাকি শাশুড়ি আমাকে লুচিগুলো বেলে দিচ্ছেন, আর আমি ওগুলো বাড়ছি। সন্ধ্যাবেলা খাওয়া হবে লুচি আর পায়েস আমার কাকি শাশুড়ি আগে থেকেই বানিয়ে রেখেছিলেন, আমি শুধু লুচিগুলো বাড়ছি।
আর আরেকটি কথা হচ্ছে, আজকে আমার যা আর বাসুর বাড়িতে নেই, ওরা বিকেলবেলা চলে গিয়েছিলেন হচ্ছে গিয়ে মানে ডক্টর দেখাতে, তো বাড়িতে নেই। সন্ধ্যেবেলা আমরা মিলেই মানে পার্টিটা করে নিলাম। ফার্স্টে খাওয়া হলো লুচি আর পায়েস, তারপর কিছু মিষ্টি আর কেক খাওয়া হলো। এটা হচ্ছে মানে সন্ধ্যেবেলার খাওয়া। তো পায়েস আর লুচি আর কিছু মিষ্টি আর হচ্ছে মানে কেক, এই দেখো। তারপর দেখো ওগুলো খাওয়া দাওয়ার পর আমি রাজমাগুলো অল্প ভেজে নিয়েছি। আমাদের বাড়িতে মানে ছোটোখাটো করে সব ফাংশনই সেলিব্রেশন করা হয়, বার্থডে হোক আর মানে কি বলবো অ্যানিভার্সারি হোক, মানে যা কিছুই বলো কিছু না কিছু সেলিব্রেশন হয়ে যায়। আর ওইদিকে দেখো আমি রাজমাগুলো বসিয়ে দিয়েছি। আজ নিরামিষই রান্না করব। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আমরা বৃহস্পতিবারে নিরামিষই খেয়ে থাকি। তো রাজমাগুলো আমি নিরামিষ বানাচ্ছি। পাঁচফোড়ন সম্বাস দিয়ে অল্প কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি আর অল্প মশলা, ওগুলো নিরামিষ রান্না হবে। আর ওইদিকে দেখো ওই তরকারিটা বসিয়ে আমি অল্প আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওগুলো এখন আমি বাকলগুলো ছাড়িয়ে নিচ্ছি। অল্প বানাবো আলু তরকারি। তো আজ রাত্রিবেলা খাওয়া হবে আমাদের ঘরে হচ্ছে রাজমা তরকারি আর আলু তরকারি আর হচ্ছে রুটি। তো আমি দেখো এখন আলুর ঝোলটাও বসিয়ে দিয়েছি, মানে আলু দম আর কি, আলুর তরকারি। এই দেখো আমার দুটো তরকারি কমপ্লিট হয়ে গেছে রান্না। আর ওইদিকে দেখো আমি রুটিটাও বানিয়ে নিয়েছি। আমাদের ঘরে রুটিটা বানানো হয় উনুনের মধ্যে সব সময়। ওই দেখো রুটিটাও বানানো হয়ে গেছে। তো রাত্রিবেলা সবাই রুটি, রাজমা আর আলু তরকারি খেয়ে নেবে। তো বন্ধুরা, আমার ব্লগটা এখানেই শেষ করছি। কীরকম লাগলো ব্লগটা